আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? হোপ দ্যাট আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। অনেক দিন হয়ে গিয়েছে আমার পেজে কোনো রকম ভিডিও আপলোড দেয় না। পেজের রিচও অনেক ডাউন হয়ে গিয়েছে, তো ভাবছি এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি আমি এত বেশি অলস হয়ে গিয়েছি যে আমার ভিডিওগুলো এডিট করারও সময় থাকে না। আর এখন অনেক বেশি কাজের প্রেশার, সেজন্য হয়তো বা আমি পেজে টাইম দিতে পারি না, পেজে কোনো রকম পোস্টও আমার করা হচ্ছে না। তো এখন থেকে চেষ্টা করব সব সময় আপনাদেরকে রেগুলার আপডেট দেওয়ার। এই ব্রাইডাল খোপাটার অর্ডার ছিল আমার আরও 6 মাস আগে। তখন রেডি করা ভিডিওটা করে রাখছিলাম আপলোড দিব বলে, কিন্তু আমি সময় পাই নাই সেভাবে এডিট করে আপলোড দেওয়ার। তো আজকে একটু ফ্রি টাইম ছিল, ভাবলাম আজকেই ভিডিওটা করে রাখি, আপলোড দিয়ে দিব। আর এই তো আমি এখানে ভেলভেট গোলাপ দিয়ে এই খোপাটা মেকিং করছি। এখানে মূলত ভেলভেট গোলাপ আর গোল্ডেন কালারের রেনুর মিশ্রণে আমাকে আপুটা খোপা বানিয়ে দিতে বলছিল। আর খোপাটা ছিল চিটাগাংয়ের অর্ডার, এবং এটা আমি বানিয়েছিলাম যখন আমি কিশোরগঞ্জ ছিলাম তখন। আর এখন আমি মাগুরাতেই আছি আমার বাসাতে। তো এই খোপাটা বানানোর সময় ভিডিও করার মতো কোনো স্ট্যান্ডও আমার কাছে ছিল না, সেভাবে আমার লাইটিং সিস্টেমটাও ভালো ছিল না। তারপরও ভিডিও যেভাবে পেরেছি করার চেষ্টা করেছিলাম। আর এখানে আমি গোলাপগুলো লাগিয়ে এখন মাঝে রেনু লাগিয়ে দিচ্ছি। আর ক্লায়েন্ট ম্যাক্সিমাম টাইমে আমার ওপরেই ডিপেন্ড করে, আমাকে বলে দেয় যে আপু আপনি আপনার মন মতো করে বানিয়ে দিবেন, মানে যেভাবে আমি করি না কেন তাদের নাকি ভালো লাগে। আর এই আপুটাও ছিল আমার রিপিট কাস্টমার, আর রিপিট কাস্টমারের জুয়েলারি বানাইতে সবসময় বেশি ভালো লাগে, কারণ একজন রিপিট কাস্টমার পাওয়া কিন্তু খুবই সৌভাগ্যের ব্যাপার। আমরা যারা হ্যান্ডমেড জুয়েলারি নিয়ে কাজ করি তারা জানি, কোয়ালিটি ভালো না হইলে কখনোই আপনার রিপিট কাস্টমার আসবে না। আর এখানে আমি হচ্ছে বেজের ভেতরে একটা কৌটা সেট করে নিয়েছি, কারণ ফ্লাওয়ারগুলো সেট করতে গেলে একটু কষ্ট হয়। এই তো আমার এখানে গোলাপগুলো বসানো শেষ। এইবার আমার লাস্ট ফিনিশিংয়ে এখানে যে আঠাগুলো লেগে গিয়েছে সেই আঠাগুলো পরিষ্কার করতে হয়। সবাই মনে করেন যে একদম একটা জুয়েলারি মেকিং করা খুবই সহজ, আসলে কিন্তু তা না। আমরা ভিডিওতে যেভাবে দেখি এটা কিন্তু বানাতে তার থেকেও বেশি কষ্ট। অনেক সময় এমনও হয় গ্লুগানের হিটে আমাদের হাত পুড়ে যায়, আবার এগুলো এক একটা নিখুঁতভাবে লাগাইতে হয়, সেগুলো কিন্তু খুব বেশি সহজ হয় না। এই তো খোপার পিছন সাইডটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমরা সবসময় চেষ্টা করি ক্লায়েন্ট যেন স্যাটিসফাই থাকে সেভাবে তাদেরকে প্রোডাক্টগুলো দেওয়ার। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার খোপাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।